সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। পরিচিতি: মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তার সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের গুর প্রদেশ। মোহাম্মদ ঘুরি অসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক ছিলেন। 1203 খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিনের মৃত্যুর পর তিনি গুর সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি ভারতবর্ষের সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন। সঙ্গত কারণেই ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার দ্য রিয়েল ফাউন্ডার মর্যাদা দেন। রাষ্ট্রনায়ক ও সাম্রাজ্য প্রতিষ্ঠাতা: মোহাম্মদ ঘুরি ছিলেন একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ। তার লক্ষ্য ছিল ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি ভারতের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেন এবং কোনো পরাজয় হতোদ্যম না হয়ে লক্ষ্য বাস্তবায়নে অবিচল দৃঢ়তার পরিচয় দেন। ফলে তিনি বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তা প্রায় 700 বছর স্থায়ী হয়েছিল। শুধু সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। বস্তুত সাম্রাজ্য প্রতিষ্ঠা ও সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করে মোহাম্মদ ঘুরি ইতিহাসে স্থায়ী আসন দখল করে নিয়েছেন। সমর নেতা ও সংগঠক: মোহাম্মদ ঘুরি ছিলেন অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। এ.বি.এম. হাবিবুল্লাহ বলেন, শিরদরিয়া থেকে যমুনা পর্যন্ত প্রায় সাংবৎসরিক সামরিক অভিযান তার সমর কুশলতা উল্লেখযোগ্য রূপে প্রমাণ করে। প্রতিভা আবিষ্কারে ঘুরি ছিলেন সিদ্ধহস্ত। তিনি কুতুবউদ্দিন আইবেক, ইয়ালদুজ ও তুগরিলের মতো প্রশিক্ষিত ব্যক্তিদের তার বিজয়াভিযান ও রাজ্য সংগঠনের সাফল্যের সাথে কাজে লাগাতে সক্ষম হন। অনেকেই মনে করেন মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত কৃতদাস ও সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে ভারতবর্ষের অধিকৃত অঞ্চলে প্রতিনিধি শাসক নিযুক্ত না করলে ভারতে তথাকথিত দাসবংশ প্রতিষ্ঠিত হতো না এবং মুসলমানদের স্থায়ী সাম্রাজ্য বা রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হতো না। শিল্প ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক: এ.বি.এম. হাবিবুল্লাহ বলেন, সমর ক্ষেত্রে কর্মব্যস্ততার কারণে ঘুরি হয়তো শিল্প সংস্কৃতির দিকে মনোযোগ দিতে পারেননি, কিন্তু তিনি জ্ঞান চর্চার প্রতি উদাসীন ছিলেন না। প্রখ্যাত জ্ঞান তাপস দার্শনিক ফখরুদ্দিন আল রাজি, ক্লাসিক্যাল কবি নিজামি ও উরুজি তার দরবার অলঙ্কিত করেছিলেন। তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক আজমিরে আড়াই দিনকা জোপড়া মসজিদ এবং দিল্লিতে কুওয়াতুল ইসলাম নামে যে মসজিদ নির্মাণ করেন তা ভারতে ইন্দো মুসলিম স্থাপত্য রীতির সূচনা করে। মোহাম্মদ ঘুরির চরিত্র ও কৃতিত্ব: মানুষ হিসেবে মোহাম্মদ ঘুরি অনুপম চরিত্র ও আকর্ষণীয় ব্যক্তিদের অধিকারী ছিলেন। দৃঢ় মনোবল, আত্মপ্রত্যয়, ধর্মনিষ্ঠা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও দানশীলতা তার উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। উপসংহার: ঐতিহাসিক আবুল কাসিম পিরেস্তা তাকে আল্লাহ ভীরু, সত্যনিষ্ঠ এবং প্রজারঞ্জক সুলতান হিসেবে অভিহিত করেছেন। ঐতিহাসিকগণ তাকে অনন্য কৃতিত্বের অধিকারী বলে মত দিয়েছেন।